কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে একাদশী। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিচ্ছি বলতে জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, সকাল সকালই উঠে পড়েছি। উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে না তারপরে বাকি কাজগুলো করব। ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নান করে আগে ঘরের পুজোটা দেবো। যেহেতু আমরা একাদশী করি, এই জন্য আমাদের কিন্তু বাড়িতে সবাই আজকে একাদশী করে। তা সারাদিন আমরা একাদশী দিন কি করি না করি, কিভাবে একাদশী পালন করি, সবটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মধ্যে। তাহলে চলো দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পরিবারের সদস্য তারা প্লিজ লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখো। এইদিকে দেখো আমি মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, হাজব্যান্ডের আজকে ছুটি, মেয়েরও ছুটি, তাই ভাবলাম আজকে ঝামেলা নেই কোনো। সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি একাদশীর দিন আগে স্নান করে রান্না করে তারপরে স্নান করে পুজো দিয়েই তারপরে রান্না করি বা কিছু মুখে দিই। আর সকালবেলা দিয়ে জানো তো কিছুই খাওয়া হয় না সকালবেলায়। আমরা যেহেতু আমি একাদশী করি, এই জন্য সকালবেলায় ফলটাই খাওয়া পড়ে বা শরবত এই ধরনের জিনিস খাই, আর দুপুরবেলা খাই। যেহেতু আমাদের গুরুদেব বলেছিলেন যে শ্যামা চালের ভাত হবরেশি টাইপের, তার সঙ্গে আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ এইগুলো করে খেতে। তার সঙ্গে কিন্তু সন্দব লবণ, ঘরের এমনি কোনো লবণ খাওয়া যাবে না, কোনো কী বলে পঞ্চশস্য বা অন্য কোনো সবজি খাওয়া যাবে না। তো গুরুদেব যেইভাবে বলেছে আমরা সেইভাবে করার চেষ্টা করছি, জানি না কতদিন করতে পারবো। তো ভগবানের আশীর্বাদের উপরে সব কিছু। তারপরে দেখো এদিকে ঘরটা মুছে নিয়েছে, মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি বিছনাটাও কিন্তু তুলে নিয়েছি। এদিকে দেখো হাজব্যান্ডও উঠে গেছে, আর আমি এদিকে কিন্তু ওরা ওঠার আগে যতটা পারছি কাজ সেরে নিয়েছি। এবার আমি তাহলে ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নানটা করে নিতে পারবো। আর গোপু সোনাকেও যেহেতু আর এখন কি খেতে দেবো, একবারে তুলে ওকে স্নান করিয়ে দেবো। আর হাজব্যান্ড এদিকে বাজারে যাবে, ওকে বললাম বাজারে যাও। তো আমাদের ছিল না, ফল আনবে, ফুল এইগুলো আনতে বলেছি, তার সঙ্গে শ্যামা চালটা শেষ হয়ে গেছে। তো তারপরে দেখো আমি এদিকে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু রাতেও পরিষ্কার করেছিলাম, যেহেতু একাদশী আজকে সমস্ত কিছু আমাদের আজকে অন্যরকম খাওয়া দাওয়া হবে, এই জন্য আমি ভালো করে ওভেনটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। কারণ আজকে তো নিরামিষও না বলতে পারো, ওই সামান্য একটু গালা ভাত করে খাবো। আর আজকে রান্না ঝামেলা নেই, আজকে কাজকর্ম তেমন নেই বলতে পারো, সারাদিনই বসে থাকা। তো একাদশীটা খুবই ভালো, যে যারা করে তারা খুব ভালো। তো এইদিকে দেখো মেয়ে ব্রাশ হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু ওকে দুধ বিস্কুট দিচ্ছি, ও দুধ বিস্কুট খেয়ে নেবে। যেহেতু রোজ চকো দেওয়াটা ঠিক না, যেহেতু মেয়ের চেহারাটা একটু হেলদি হয়ে যাচ্ছে, ওই জন্য একদিন মাঝে মধ্যে চকো দিই, আবার মাঝে মধ্যে দুধ বিস্কুট বা কোনো দিন ওটস এইভাবে দিই। তারপরে দেখো স্নান করে চলে আসলাম ছাদে। আর সকালবেলায় দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, আমি রোদ্দুরে মোটে তাকাতে পারছি না, আমার গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। তো এই দুদিন বৃষ্টি হয়েছে, আমি অনেকগুলো জামা কাপড় জমা করে রেখে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আজকে আমি কেচে মেলে দিচ্ছি। আর ছাদে হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ। একবারে কিন্তু ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি ছাদে, একবারে মেজে ফুল তুলে নিয়ে নিচে চলে যাব। আর হাজব্যান্ডও মনে হয় এখনও আসেনি, দেখবো নিচে এসছে কি না। আমি বললাম একটু তুমি তাড়াতাড়ি যাও, এসে তো আমাকে পুজো দিতে হবে। তো একাদশীর দিন সব দিনই চেষ্টা করি যে একাদশীর দিন ফল দেওয়া। তা বন্ধুরা তোমরা যারা একাদশী করো না, তোমাদের কারোর বাড়িতে যদি গোপাল কৃষ্ণ থাকে, অন্তত একাদশীর দিন তোমরা একটু হলেও ভগবানকে ফল নিবেদন করবে। আর সেদিন পারলে একটু নিরামিষ খাবে, কারণ বাড়িতে যেহেতু ভগবান থাকে, আর একাদশীটা তো ভগবানের জন্যই, তাই না? তো সেদিন তোমরা একাদশী না করলেও ঘরে কিন্তু নিরামিষ করার চেষ্টা করবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে যাচ্ছে। এবার জামা কাপড়ে ক্লিপ মেলে তারপরে এইদিকে কিন্তু মেয়েকেও খেতে দিয়ে চলে এসেছি উপরে। আর সকালবেলা জানো তো বন্ধুরা, আমার স্নান না করলে একদমই ভালো লাগে না। সকালবেলা স্নান করে যে পুজো দিলে এতটা যে শান্তি লাগে তোমাদের কি বলবো। আর একাদশী দিন আমি কিন্তু কোনো তুলসী পাতা তুলি না, কিন্তু হাজব্যান্ডকে ফুল আনতে বলেছি, তার মধ্যে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিয়ে দেবে। তো একাদশীটা আমার শ্বশুরমশাই মরে যাওয়ার পর আমরা 2 বছর করেছিলাম, তারপরে আর করা হয়নি। তারপরে এই যে আমরা দীক্ষা নিয়েছি কৃষ্ণ মন্ত্র, তারপর থেকে কিন্তু একাদশীটা করার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আমার বাসন
বাসনটাও ধোয়া হয়ে গেল। এবার দেখো আমার শাশুড়ি মায়ের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো এই জবাগুলো যে এত ভালো লাগে, তো 4টে ফুটেছে, আমি 2টো নেবো, 2টো শাশুড়ি মার জন্য রেখে দেবো। আর কি বলো তো, ফুলগুলো এত ভালো লাগে। তো ছাদে প্রচুর ফুল ফুটেছিল, তারপরে কিন্তু চলে আসলাম নিচে। আর এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসছে মিষ্টি, তার সঙ্গে নিয়ে এসছে একটু ফল। তো এই ফলগুলো দিয়ে আর কলা নিয়ে এসছে। তো এইগুলো দিয়ে সকালবেলা ঠাকুরের প্রসাদ বানানোর পর সেই প্রসাদটা আমরা খাবো। আর তারপরে দুপুরে রান্নাবান্না তো আছে। এইদিকে কিন্তু গোপুর জন্য একটা মালাও নিয়ে এসেছে। আর এখন আমি পুজোটা দিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার ফল বানানো হয়ে গেছে। আমার গোপুসোনাকেও কিন্তু আমি স্নান করে রেডি করে দিয়েছি। আর এই ফলগুলো সমস্ত থালায় আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো বাদ বাকি ফলগুলো আমি আবার দুপুরবেলায় গোপুসোনাকে সেবা দিতে পারবো। আর আমাদের কিন্তু এই ফলের প্রসাদ দিয়ে আমরা সকালবেলা প্রসাদ মানে খাবো আর কি। আর এইদিকে সকালবেলা কিন্তু আমি শরবতও খাই, তো সেটা এখনও খাওয়া হয়নি, মানে পুজো দেওয়ার পরে কিন্তু করবো। আর গোপুসোনাকে কিন্তু সমস্ত মানে সাজিয়ে দিয়েছে। আর আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো অনেক ফুল দিয়েছিল। তো একটু কী বলো তো, সব কিছুই তো আমাদের এখানে পয়সা দিয়ে ছাড়া তো কিছুই পাওয়া যায় না। তো সব কিছুই করতে হয় আর কি, মানে কিনে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। তো অল্প ফুল দেয়, তো আজকে দেখলাম একটু বেশি ফুল দিয়ে। যাই হোক, পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে এসে দেখো আলু কেটে নিয়েছে, তার সঙ্গে কাঁচকলা। তো এদিকে কিন্তু আলুগুলো সিদ্ধ করে নেব। আর কাঁচকলাটা কিন্তু প্রেশার কুকারে দেবো, কারণ কাঁচকলা একসঙ্গে দিলে না কেমন কালো হয়ে যায়, ওই জন্য কাঁচকলাটা আলাদা দেবো। আর আলুটা আগে একটু ভালো করে ফুটিয়ে নেবো। যে আলুটা হয়ে যাবে তখন চালগুলো আমি দিয়ে দেবো। তো এদিকে দেখো কাঁচকলা, তার সঙ্গে রাঙা আলু দিয়ে দিলাম প্রেশারে সিটি দিতে। তো বেশি না, 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো শ্যামা চালটা নিয়ে এসছে। শ্যামা চালটা আমি এখানে জলে ভিজিয়ে না বেশি করে চটকে তারপরে জলটা ফেলে দিয়ে আমি ধুয়ে নেবো, কারণ একদম কালো জল বেরোয়, তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার আলুটাও প্রায় গলে এসছে। এদিকে শ্যামা চালটাও দিয়ে দিচ্ছি। আর জানো তো বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যায়। আর এটা গরম গরম ভালো লাগে বন্ধুরা, ঘি দিয়ে তো ভালো লাগে খুবই খেতে। কিন্তু আমি তো ঘি খাই না, আমি কিন্তু এমনি লবণ, সন্দব লবণ, তার সঙ্গে কাঁচকলা দিয়ে খেয়ে নেবো। তো এখানে কিন্তু কোনো সর্ষে তেল বা কোনো কিছু দিয়ে খাবো না। তারপরে দেখো এদিকে আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখো রান্নাটা। তো এখন খেতে দেবো সবাইকে, আর আমিও খেয়ে নেব। তো যাই হোক, তাহলে চলো দেখতে থাকো। তো তারপরে ফাইনালি দেখো মেয়েকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম দুপুরে। আর মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছিলো। তো এইদিকে দেখো আমিও খেয়ে নিয়ে এখন দুপুরবেলা একটু বিশ্রাম করব বন্ধুরা। তো ফাইনালি দুপুরবেলা বিশ্রাম করার পর দেখো বিকালবেলায় ফলটা আর খাওয়া হয়নি, কিছুটা ফল কেটে নিয়েছি। তো এখন সেই ফলগুলো এখন খাবো। তো মেয়ে এদিকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। বন্ধুরা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, খাওয়ার পরে এখন বিকালবেলা উঠে অনেকক্ষণ ধরে বসে আছি, একটু খিদা পাচ্ছিল, তাই দেখো আমি এই যে ফল একটু কেটে নিয়েছি। তো এটাই এখন খাবো। আর মেয়ে এদিকে টিভি দেখছে। আর হাজব্যান্ড একদমই ফল খেতে চায় না। তো এখন দেখো এর মধ্যে আছে কলা, আপেল আর শসা আর তোমার মৌসুমি লেবু। তো এটাই এখন খাবো, তারপরে রাত্রিবেলায় আবার কি খাবো তখন আবার দেখা যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই তাহলে শেষ করছি। তাহলে তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো।